गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আর কয়েকদিন পরেই গুরু পূর্ণিমা। আমাদের কতকগুলি মাসের পূর্ণিমা উল্লেখযোগ্য আছে, যেমন বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসে জগন্নাথ স্নান যাত্রা, আষাঢ় মাসে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা, শ্রাবণ মাসে ঝুলন পূর্ণিমা, ভাদ্র মাসে ভদ্রাবতী পূর্ণিমা, আশ্বিন মাসে কোজাগরী লক্ষ্মী পূজা আর কার্তিক মাসে মহারাস। আজকে আমরা গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা সম্পর্কে একটু আলোচনা করার প্রয়াস করছি। দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমত আসি ব্যাসদেব। এই ব্যাসদেব ছিলেন ব্রহ্মার মানস পুত্র, বশিষ্ঠ তার প্রপৌত্র অর্থাৎ পরাশর মুনি এবং সত্যবতীর সুযোগ্য পুত্র, যার জ্ঞানের ভাণ্ডার ছিল অপরিসীম, যার জ্ঞান বিস্তৃত ছিল সাগর সমান। সেই ব্যাসদেবের জন্ম হয়েছিল একটি দ্বীপে, আর তার গাত্রবর্ণ ছিল কৃষ্ণ, তাই তাকে বলা হয় কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। তিনি বেদের শ্রেণী বিভাগ করেছিলেন, অর্থাৎ এত বড় ছিল বেদ যা সবার মধ্যে প্রচারের জন্য, সবার মধ্যে সেই জ্ঞান রাশিকে বিলিয়ে দেওয়ার জন্য তিনি সেটাকে 4টি স্তরে বিন্যস্ত করলেন, এবং সেই 4টি স্তর হলো ঋক, সাম, যজু ও অথর্ব। এই জন্য তার আরেক নাম বেদব্যাস। তিনি মহাভারত, শ্রীমদ্ ভাগবত গীতা ছাড়াও 18টি পুরাণের স্রষ্টা। যে 18টি পুরাণ হল ব্রহ্মপদ্ম, শ্রীমদ্ ভাগবত, শৈব, আগ্নেয়, মার্কণ্ড, নারদীয়, বৈষ্ণব, ভবিষ্যবৈব, ব্রহ্মবৈবর্ত, বরাহ, লিঙ্গ, স্কন্দ, বামন, মৎস্য, কর্ম, গরুর, ব্রহ্মাণ্ড। এইগুলো সমস্ত রচয়িতা ছিলেন এই ব্যাসদেব। যদিও এই গুরু পূর্ণিমা শুরু হয়েছে কবে থেকে তার তথ্য সঠিকভাবে জানা নেই, তবে পুরাকালে যখন বর্ষাকাল শুরু হতো সেই সময় চতুর্মাস্য ব্রত শুরু হলে এই ব্যাসদেবের পুজো করেই শুরু হতো। যদিও পুরাকালে আরেকটি বিষয় ছিল, ব্যাস বলে কোনো নির্দিষ্ট ব্যক্তি ছিল না, অনেককে ব্যাস নামে সে সময় পরিচিত ছিল। এই গুরু পূর্ণিমার আর কয়েকটি উল্লেখযোগ্য বিষয় আছে, যেমন তার মধ্যে অন্যতম হল মহাদেব এই দিনে 7 জন ঋষি অঙ্গিরা, অত্রি, পুলহ, কেতু, পুলস্ত, মারিচ ও বশিষ্ঠ, এই 7 জন ঋষিকে তিনি মন্ত্র দান করেছেন। এই দিনেই বুদ্ধদেব সারনাথে তার শিষ্যদের ধর্মকথা শুনিয়েছিলেন, যা 3টি ঝুলি বা ত্রিপিটক নামে পরিচিত। এই দিনেই উল্লেখ আছে জৈন ধর্মের 21তম তীর্থঙ্কর ধর্মকথা আগম তত্ত্ব বা আগম শাস্ত্র শুনিয়েছিলেন তার শিষ্যদের কাছে। এতক্ষণ পর্যন্ত গুরু পূর্ণিমার বিশেষ বিশেষ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। যদি একটু ভালো লাগে
আপনারা শেয়ার করবেন, এবং তাহলে আমি আবার নতুন ভিডিও আনতে উৎসাহ পাবো। রাধে রাধে।